শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ। তো চলুন জেনে নেওয়া যাক। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাই সহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ার শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন। তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণেই এই যুদ্ধ হয়েছে। শ্রীকৃষ্ণ যদি চাইতো এই যুদ্ধ আটকাতে পারত, কিন্তু কৃষ্ণ তা করেনি। সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবে যদুবংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র 36 বছর বাঁচবেন। শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসেবে স্বীকার করে নিয়েছিল, কারণ তিনি জানতেন যে প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয়। শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব একবার তার বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে ছলনা করার জন্য গর্ভবতী মহিলার বেশে গিয়ে তাদের জিজ্ঞেস করেন যে মহিলা বেশে শাম্বের কী সন্তান হবে, পুত্র নাকি কন্যা। ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে শাম্বের গর্ভে একটি মুষল জন্ম হবে এবং সেই মুষলই হবে যদুবংশের বিনাশের কারণ হবে। পরবর্তীতে শাম্বের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয়। এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন রাখা হয়। পরে রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয়। ওই লোহার পিণ্ড টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয় শাম্বের বন্ধুরা। তো ওই লোহার একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলে। ওই মাছটি জিরু ওই মাছটি জিরু নামের একটি ব্যাধের জালে জড়িয়ে পড়ে। পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তিলের ফলা তৈরি করে। পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। একদিন একটি গাছে বিশ্রামরত অবস্থায় শ্রীকৃষ্ণ বসেছিলেন। এমন সময় জিরু নামের ওই ব্যাধ শ্রীকৃষ্ণের পাকে একটি পাখি ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। পরে জিরু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। শ্রীকৃষ্ণ জানেন যে ওই ব্যাধ জিরুই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন। আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে বালিকে বধ করেন। আর সেই কারণেই আগের জন্মের কর্মের ফল ওই জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তাই কর্মফল সকলকেই ভোগ করতেই হয়, এটাই দৃঢ় সত্য। তো যে যেরকম কর্ম করবেন তাকে ঠিক সেইরূপই কর্মফল ভোগ করতে হবে। আপনারা অবশ্যই ভেবেচিন্তে কর্ম করুন। তো অবশ্যই ভালো কর্ম করুন আর জীবনে এগিয়ে চলুন। সবাই ভালো থাকুন। রাধে রাধে।